जय श्री कृष्ण, जय श्री कृष्ण, जय श्री कृष्ण। जय द्वारिकाधीश की जय, जय राधा रानी की जय, जय रसिया रामचंद्र की जय, जय वैष्णो माता की जय। जय श्री कृष्ण। आज আমি শ্রীমদ্ ভগবদ গীতার একাদশ অধ্যায় বিশ্ব দর্শন যোগ শ্লোক 16 পড়ছি। अनेकः बाहु उदर वक्रो नेत्रं पश्यामि तमाम सर्वत्र अनन्तरूपम् अनन्तः न अनन्तं न मध्यं न पुनः तव आदिं पश्यामि विश्वेश्वरः विश्वरूपः। অনুবাদ, হে বিশ্বেশ্বর, হে বিশ্বরূপ, তোমার দেহ অনেক বাহু, অনেক উদর, অনেক মুখ এবং সর্বত্র অনেক রূপ দেখেছি। আমি তোমার আদি মধ্য অনন্ত কিছু দেখতে পাচ্ছি না। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। শ্লোক 17। কৃটিনম গদিনম চক্রিনম চ तेजो राशिं सर्वत्र दीप्तिमन्तं पश्यामि तवां दुर्व्यख्यो समन्त्यो दीप्तानल अर्को द्वितीयम् अप्रेमयो। অনুবাদ, কৃটি শোভিতः গদা ও চক্রধারী সর্বত্র দীপ্তিমান তেজপুঞ্জ স্বরূপ দুরিক্ষ প্রদীপ্ত অগ্নি ও সূর্যের মতন প্রভাবিশিষ্ট ও প্রেমময় স্বরূপ তোমাকে আমি সর্বত্র দেখতে পাচ্ছি। তাৎপর্য, এখানে শ্রীকৃষ্ণকে অর্জুন সর্বত্র দেখতে পাচ্ছে, কেননা সে তার বিশাল রূপকে দেখে সে বিস্মিত হয়ে গেছে। সে অবাক হয়ে সে বলছে, হে পরমেশ্বর, হে পুরুষোত্তম ভগবান, তুমি অসীম, তুমি অনন্ত। আমি যে তোমাকে সর্বত্র দেখতে পাচ্ছি, তোমার আদি, তোমার অনন্ত, তোমার শরীরে এত বাহু, এত ভুজা, এত নেত্র, এত উদর, এত মুখ, তুমি যে কোথার থেকে আরম্ভ আর তুমি যে কোথার থেকে শেষ, আমি যে প্রভু খুঁজে পাচ্ছি না। এখানে শ্লোক 18। তবম অক্ষরম পরমম বেদিত বয়ম তবম अस्यो विश्वस्य परमं निधानयं तवम अव्ययं शाश्वतो धर्मो गोप्तः सनातनः तवम पुरुषोत्तम मतः मे। অনুবাদ, তুমি পরম ব্রহ্ম এবং একমাত্র জ্ঞাতব্য, তুমি বিশ্বেশ্বর, তুমি পরম আশ্চর্য নয়, তুমি তো আশ্রয়, তুমি আমাদের সবার আশ্রয়, কেননা আমরা তোমাকে ছাড়া তো আর কোথাও নেই ভগবান। তুমি অব্যয়, তুমি সনাতন ধর্মের রক্ষক ও সনাতনের পরম পুরুষোত্তম। এই যে আমার যে এই যে অভিমত ভগবান, তুমি সর্বত্র, তুমি মহান সনাতনী, তুমি তো ধর্মের রক্ষক। যখন অধর্ম হয় ভগবান, তুমি তো আসো সবাইকে রক্ষা করতে, সবাইকে সাহায্য করতে, সবাইকে উদ্ধার করতে। যেমন সেই কুরুক্ষেত্রের মাটিতে অর্জুনকে তুমি তার রক্ষা করেছো। সে একদম অবাক হয়ে ভ্রমিত হয়ে কি করবে না করবে সেটা সে বুঝে পাচ্ছিল না। হে ভগবান, তুমি সবাইকে রক্ষা করো। জয় রাধাকৃষ্ণ, জয় দ্বারিকাধীশ কি জয় নমঃ। আজ আমি ভগবদ গীতার শ্লোক পাঠ এখানেই শেষ করলাম। আগামী ব্লগে আমি আবার একটি শ্লোক নিয়ে আসবো। জয় শ্রীকৃষ্ণ।